সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে চূড়ান্ত সাজেশন হিসেবে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি যারা মিস করেছেন তারা আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ক বিভাগ থেকে প্রশ্ন, তো এই ভিডিওর লিঙ্কটি আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা যাতে সহজেই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে আসতে পারেন। তাই ক বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্টে থাকা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও, সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো, প্রাগ ঐতিহাসিক যুগ কি, প্রস্তর যুগ কাকে বলে, নব্য প্রস্তর যুগ কাকে বলে, নব্য প্রস্তর যুগের 5টি বৈশিষ্ট্য লেখো, পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখো, সিন্ধু সভ্যতা কি, নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য কি কি, মিশরীয় সভ্যতার পতনের কারণসমূহ আলোচনা করো, সভ্যতা কি, দাস প্রথা কি, হেলেনীয় সাহিত্য সম্পর্কে ব্যাখ্যা করো, রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, ম্যানর প্রথা কি, রেনেসা বলতে কি বুঝো, পুঁজিবাদ কাকে বলে, পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো কি, নৃবিজ্ঞান বলতে কি বোঝায়, নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো, বিবর্তনবাদ কি, সাংস্কৃতিক নৃবিজ্ঞান সংজ্ঞা দাও, জ্ঞাতি সম্পর্ক কাকে বলে, শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কি বোঝাও, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝাও, গোত্র কি, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ করো, জুম চাষ কি, খাদ্য সংগ্রহ বলতে কি বুঝাও, রাজনৈতিক সংগঠন কি। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে নেতৃত্বের সংজ্ঞা দাও, জাদুবিদ্যার সংজ্ঞা দাও, জাদুবিদ্যার বৈশিষ্ট্য লেখো, ট্যাবু বলতে কি বুঝাও, সাঁওতালদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন, সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো, প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও, প্রাচীন প্রস্তর যুগের সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো সমূহ বা গুণাবলী বর্ণনা করো, গ্রিক সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দাও, দাস প্রথায় গ্রিক সভ্যতার বিকাশের জন্য দায়ী আলোচনা করো, প্রাচীন রোমানদের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও, রোমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ করো, রোমান সভ্যতার পতনের কারণগুলো উল্লেখ করো, ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, ইউরোপীয় পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা করো, সমাজ জীবনের শিল্পায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা করো, পুঁজিবাদী অর্থব্যবস্থার মূলনীতিগুলো আলোচনা করো, প্রোটেস্ট্যান্ট ধর্ম কিভাবে ইউরোপে পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল আলোচনা করো, নৃবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো, নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো, নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ উক্তিটি বিশ্লেষণ করো, জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ আলোচনা করো, বিবাহের বিভিন্ন ধরনগুলো আলোচনা করো, মানব জীবনে বিবাহের গুরুত্ব আলোচনা করো, আদিম সমাজের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকার নীতি আলোচনা করো, খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্বটি পর্যালোচনা করো, ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো, ধর্মের উৎপত্তি সংক্রান্ত ম্যারিটের তত্ত্বটি পর্যালোচনা করো, চাকমাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো, সাঁওতালদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আর আপনারা যারা ক বিভাগের ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ক বিভাগের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন।
তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।